ଏବେ ବାର୍ଥଡେ কি র এবে কি ইয়া স্ট্যান্ড বে यार मेरी वीडियो করি দে ওকে মিনহা দুষ্টনি জে 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 মিনহা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আর আমার প্রতিদিন সকালটা কীরকম শুরু হয় আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিন সকালটা শুরু হয় মিনহা প্রথমেই ঘুম থেকে উঠে যাবে এরপরে আমার ঘুম ভাঙাবে এরপরে হচ্ছে মিহির ঘুমটা ভাঙাবে তাও আবার চুল টেনে টেনে প্রতিদিন মিনহা মিহির চুল টেনে টেনে ওর ঘুমটা ভাঙাই তো আসলে আমি মাঝে মধ্যে ভিডিও করে রাখি ওর বাবার কাছে পাঠানোর জন্য আর কিছু ভিডিও করি ইউটিউবে শেয়ার করার জন্য আর কিছু ভিডিও করি ওর বাবার কাছে স্পেশালি পাঠানোর জন্য তো প্রতিদিনই দেখা যায় ওর বাবার কাছে 4-5টা মতো ভিডিও যায় তো অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করে কেন বলি না আসলে প্রতিদিন আসলে ওর কথা কি বলবো সেটাই তো আমি বুঝতে পারি না এই আর কি তো সবাই জিজ্ঞেস করে ও ভালো আছে কি না তো থ্যাংক ইউ ওর কথা জিজ্ঞেস করার জন্য ওর কথা মনে রেখেছেন আপনারা আমাকে যেমন ভালোবাসেন আমাকে যেমন পছন্দ করেন আমার হাজবেন্ডকেও তেমন আপনারা পছন্দ করেন কিংবা ওকে দেখছেন না বলে মিস করছেন এই জিনিসটা ভালোই লাগে তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে হচ্ছে আমার কেকের অর্ডার ছিল প্রায় হচ্ছে 3টা তো এটা হচ্ছে একটু এখনই ডেলিভারি চলে যাবে আর এটা হচ্ছে ময়েস্ট কেক এই যে ডার্ক চকলেট তো ডিজাইনটা আমি এভাবে করেছি আর এটা শুধুমাত্র মানে আমার হাতের কেক খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে আপুটা এই যে থ্যাংক ইউ আপু অর্ডার করার জন্য এই যে তো আগামীকালকেও কিন্তু আমার টোটাল 4টা কেকের অর্ডার মাশাআল্লাহ তো এই যে এখানে হচ্ছে আরও 2টা কেক তো এই 2টা কেক হচ্ছে একটা আপু নিয়ে যাচ্ছে এই আপুটা আমার কাছ থেকে এর আগেও আমার কেক নিয়ে গিয়েছে আর এখানে আবাসিকেই থাকে খুবই কাছে আমার এই যে এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে একটা ট্রেন ডিজাইন এটা হচ্ছে ফন্টেন কাস্টমাইজ কেক তো ইনশাল্লাহ আমার কিন্তু সামনে আরও অনেক সুন্দর সুন্দর কেকের অর্ডার আছে তারপরে হচ্ছে নর্মালি দেখা যাচ্ছে আমি এখন অনেক বেশি কাস্টমাইজ কেকগুলো করছি আর এই ডিজাইনটা তো আমি অনেক বেশি করেছি তো এই ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে ক্রিকেট থিমের কেক ওটার মধ্যে হচ্ছে আজকে মানে ড্রেসগুলো একটু চেঞ্জ হয়েছে ড্রেসগুলো হচ্ছে ব্লু কালার হয়েছে এর আগেরগুলো ছিল ইয়েলো এই যে তো কেক 2টা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন
আর কাস্টমাইজ কেকগুলো করতে আমি অনেক বেশি এনজয় করি, কারণ নতুন নতুন ডিজাইন থাকে, তারপরে আমি কিছু একটা শিখতে পারি। যেহেতু আমি সব কিছু নিজে নিজে ট্রাই করি, আমার কোনো প্রকারের প্রশিক্ষণ ছিল না বেকিংয়ের কাজের। তো এই যে সবই রেডি ডেলিভারি যাওয়ার জন্য। তো আপুর বাসায় হচ্ছে আমার ছোটো ভাই গিয়ে দিয়ে আসবে। এই যে থ্যাংক ইউ আপু সেকেন্ড টাইম অর্ডার করার জন্য। আমার কিন্তু এখন রিপিট কাস্টমারটা অনেক বেশি আসে, মানে যে আপুরা আমার কাছ থেকে ফার্স্ট টাইম নিয়ে গিয়েছে ওনারা দেখা যাচ্ছে সেকেন্ড টাইম, থার্ড টাইম, এমনকি 4 নম্বরও কেক নিয়ে গিয়েছে। থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর কেক ডেকোরেশনে যেটা হচ্ছে মানে ট্রেন্ড ডিজাইনের আর কি থিম কেকটা, ওটা আসলে ভিডিও করতে পারিনি, আমি অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আসলে দেখা যায় কি অনেক সময় দেরি হয়ে যায় কাজ করতে করতে। আর কাস্টমাইজ কেকগুলো কিন্তু প্রচুর সময় লাগে, মানে কমপ্লিট করার পরে মনে হয় কি মানে খুবই সিম্পল, মানে কোনো কাজই নেই, তবে এগুলো রেডি করতে প্রচুর পরিমাণে সময় লাগে। তা এগুলো যখন আমি করতে বসি কখন যে আমার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা চলে যায়, পার হয়ে যায়, আমি আসলে বুঝতেই পারি না। তো অনেক সময় দেখা যায় কি ছোটো ছোটো ফ্লাওয়ার তৈরি করতে কিংবা তৈরি করতে 1-1.5 ঘন্টা সময় চলে যায়, মানে টাইমের দিক দিয়ে খবরও থাকে না, এই আর কি। আর করতে অনেক বেশি এনজয় করি, করতে খুবই ভালো লাগে। তো ইরফান যাবে এগুলো ডেলিভারি দেওয়ার জন্য। তো ফুফি এসেছে, ছোটো ফুফি এসেছে, তারপরে হচ্ছে সোহানার আম্মু এসেছে, কয়েকদিন আগে যে বিয়ে হয়েছে সোহানার আম্মু এসেছে। তো ফুফি এসেছে হচ্ছে বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য আম্মুকে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করছি। আর ফাহামিদা তো ফুফি বলছে যে আমি যেহেতু নতুন বিজনেস শুরু করেছি, উনি বলছে যে ড্রেস দেখানোর জন্য, বলছে যে আমি ড্রেস কিনবো সোহানার জন্য, নাকি ফুফি ড্রেস কিনবে। তো সেজন্য ফুফি ড্রেস দেখছিল খুলে খুলে সোহানার জন্য। তো এখানে হচ্ছে আমার যে ড্রেসগুলো আছে সেগুলো হচ্ছে সবই সুতি ওড়নার মধ্যে। সোহানা বলেছে যে মানে শিপন ওড়নার মধ্যে নেওয়ার জন্য, তবে শিপন ওড়নার মধ্যে আমার যেগুলো ছিল সবই কিন্তু আমার স্টক আউট হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কিন্তু আমি আর শিপন ওড়নার আনিনি, তো নেক্সট টাইম আমি শিপন ওড়নার আনছি। তো এখন কিন্তু শিপন ওড়নারগুলো নেই। তো ফুফি হচ্ছে এখান থেকে প্রথমে 2টা নিয়েছিল সোহানার জন্য, মানে সুতি ওড়নার মধ্যে। এই যে ফুফিরা দেখছে, ফুফিরা কিন্তু ড্রেস সবগুলোই পছন্দ করেছে। এই যে আর আমার পেজের লিঙ্ক, তারপরে হচ্ছে আমার বিজনেস পেজ, তারপরে হচ্ছে বেকিংয়ের পেজ, তারপরে হচ্ছে প্রোডাক্ট বিজনেসের পেজ, সবই কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কগুলো, তারপরে হচ্ছে কমেন্টে পিন করা থাকবে। তো সোহানার জন্য হচ্ছে প্রথমে পিঙ্ক কালারটা নিয়েছিল, এরপরে হচ্ছে আরি কাজের যে ড্রেসগুলো আমি এনেছিলাম ওখান থেকে হচ্ছে একটা নিয়েছে, টোটাল হচ্ছে 2টা নিয়েছে ফুফি। এগুলো হচ্ছে সুতি কাতানের মধ্যে। এই যে
এখান থেকে হচ্ছে টোটাল 2টা চয়েস করেছে। সবগুলো দেখার পরে ফুফি সোহানার জন্য, তো এরপর আবার সোহানাকে বলেছে যে তোর জন্য আমি ড্রেস নিয়েছি অরিনের কাছ থেকে। তো ও বলছে যে মানে কেমন ওড়না কেমন, তখন ফুফি বলছে যে ওড়না কটনের মধ্যে। তো বলছে যে মানে ওড়নাগুলো যাতে শিপনের থেকে নেওয়ার জন্য। তো আমার তো আসলে শিপনের ওড়নার যেগুলো ছিল সবগুলো স্টক আউট হয়ে গিয়েছে। তো আমি ফুফিকে বলেছি যে জাস্ট 2-3 দিন পরে আমার শিপন ওড়নার ড্রেস আসছে। তখন সোহানা বলছে যে তাহলে আমি ওই সময় নিব। তো এগুলো যখন চয়েস করেছে এগুলো আবার রেখে গিয়েছে, আবার যখন আমার শিপন ওড়নার স্টকগুলো আসবে তখন নিবে ইনশাল্লাহ। আমার কিন্তু ড্রেস আনার পরে মানে বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি সেল হয়ে যায়। তো এরপরে হচ্ছে আজকে বাসায় হচ্ছে বিনি চালের পিঠা তৈরি করা হবে। তো আমাদের চট্টগ্রামে কিন্তু এটা একটা ঐতিহ্যবাহী পিঠা। চট্টগ্রামে সব মানুষেরাই কিন্তু এটার প্রতি একটা ভক্ত কাজ করে। সেটা হচ্ছে বিনি চাল দিয়ে ভাপে তৈরি করা হয়, নারকেল দিয়ে কলা দিয়ে তৈরি করা হয় পিঠাটা। তো ফার্স্ট টাইম আমি আজকে তৈরি করছি, কারণ হচ্ছে আমি কখনো তৈরি করিনি, আমি জানিও না এটা কিভাবে তৈরি করে। তো আম্মুকে জিজ্ঞেস করেছি, আম্মু বলছে আমি দেখাই দিব তুই বানাবি, কারণ আমার রেসিপিটা শেয়ার করার প্ল্যান ছিল আপনাদের সাথে, সেই কারণে আমি তৈরি করছি। তো এখানে হচ্ছে প্রায় আমি অনেকগুলোই তৈরি করছি। এরপরে যেটা হয়েছে সব কিছুই আমি শেষ করলাম, মানে ভাপে দেওয়ার পরে আমি আর ভিডিও করিনি, আর ভিডিও করতে আসলে ভুলে গিয়েছিলাম। আমরা সবাই খেয়ে ফেলেছি পিঠাগুলো, অনেক বেশি মজা হয়েছিল। মানে নারকেলগুলো কিভাবে দেয় আমি বলি, নারকেলগুলো হচ্ছে টুকরো টুকরো করে দেয়। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন বিন্নি চালের পিঠাটা তৈরি করা হবে, আর এটার নামটা কিন্তু খুবই অদ্ভুত। আমাদের চট্টগ্রামে এই নামটা বলে এটাকে আতিক্কা পিঠা। আতিক্কা পিঠা আসলে আতিক্কা পিঠাই বলে এটাকে। কোন এলাকায় কোন নাম বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চট্টগ্রামে এটাই বলে। এটা বলার মেন কারণ আমার কাছে মনে হয় কি, এটা তো আর সবসময় বানাই না, মাঝে মধ্যে বানাই, সেই কারণে হয়তো বা এটার নাম দিয়েছে আতিক্কা পিঠা। নামটা কিন্তু খুবই দারুণ, তাই না? তো যাই হোক, চালগুলোকে প্রথমে যেটা করতে হয়, এগুলোকে কিন্তু প্রথমে ভিজিয়ে রাখতে হয়। মানে প্রথমে আমি হচ্ছে মানে একদম না ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আম্মু বলেছে যে মানে না ধুয়ে না, পরিষ্কার করে এটা ভিজিয়ে রাখতে হবে। তো সেই কারণে হচ্ছে আমি এটাকে পরিষ্কার করে তারপরে হচ্ছে ভিজিয়ে রেখেছি। প্রায় হচ্ছে 2-3 ঘন্টা মতো এটা ভিজাতে হয়, যাতে করে চালগুলো নরম হয়ে আসে। তো এরপরে হচ্ছে এখানে পাকা কলা দেওয়া হয়, তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি দেওয়া হয়। আর কলার পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকে। তো এখানে কিন্তু কলার পরিমাণটা একটু কম হয়েছে, নেক্সটে কিন্তু এখানে আরও কলা দেওয়া হয়েছিল, মানে আবার পরবর্তীতে আর কি। যেহেতু প্রথমে মনে হচ্ছে যে কলাটা কেমন না কেমন হবে, এরপরে কিন্তু আরও অনেকগুলো কলা দেওয়া হয়েছিল। আমার কাছে মনে হয় কি যতটুকু চাল ততটুকুই কিন্তু এখানে কলাটা দেওয়া হয়, কিংবা আরও বেশিই দেওয়া হয়। আর এখানে হচ্ছে পুরো একটা নারিকেলকে টুকরো টুকরো করে দিয়েছে। এরপরে কলা পাতার মধ্যে এই পিঠাগুলো তৈরি করা হয় ভাপে দিয়ে। অন্যান্য জেলায় এই পিঠাগুলো তৈরি করে কিনা আমি জানি না, তবে আমাদের চট্টগ্রামে এটা খুবই ফেমাস, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা চাইলে গুড় দিয়েও করা যায়, চাইলে আবার চিনি দিয়েও করা যায়। তো এই যে এটা মাখানো হয়ে গিয়েছে, মানে যতটুকু চাল থাকে ততটুকুই কলা থাকে। আর যেহেতু পাকা কলা দিয়ে তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা অত বেশি লাগে না, নর্মালি এটা মিষ্টি হয়ে যায়। আর এটা ভাপে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি গলে যাবে, কারণ এটা কলার সাথে মিশে গিয়ে কিন্তু গলে যায়। আর এখানে হচ্ছে কলার পাতা নিয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এভাবে লম্বা লম্বা করে দিয়ে তারপর এটাকে বটে ফেলে।
এই যে এখানে পুরো একটা মানে ভাপে যেটাতে, এটা হচ্ছে ভাইয়া এনেছিল সিঙ্গাপুর থেকে, তো এটাতে পুরোটার মধ্যে দিয়ে দিয়েছে আর মাঝখানে হচ্ছে একটু ফাঁকা রেখেছে যাতে করে তাপটা ভালোভাবে আসতে পারে। তো এই যে এটাকে হচ্ছে ভাপে দিবে, প্রায় হচ্ছে 1 ঘন্টার চেয়েও বেশি দিয়েছিল ভাপে। এর মধ্যে কিন্তু হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি, আর অনেক বেশি ভালো হয়েছিল। নেক্সট আপনাদের সাথে মিনহা, তুমি আপুকে মারতেছো কেন? Sasa, sulin enggol, tunu atau taruh sulin. যাবে না এটা, তোমার বলে যাবে না, দেখছো তোমার বলে যাচ্ছে না, যাচ্ছে না, তাই আমাকে ধরতে দেখছো, যাবে যাচ্ছে না, তোমার লাইক করে না, লাইক করে যে আমাকে কি বলে ধরতে, আসবে না, আসবে না, আসবে না, দেখো তুমি তোমার দিকে তাকিয়ে আছে, বলছি পচা মেয়েটাকে বলছে হোমওয়ার্ক, বলছে পচা মেয়েটা হোমওয়ার্ক করে না, বাদ খায় অনেক দেরি করে। মিহি, মিহি, যাচ্ছে না, পড়তে বসো, যাচ্ছে না, এই যে আই আই আইতে এই মুখে দিচ্ছে। লাল দুপাট্টা কুর্তা মিহি, চাকা পড়তে বসো, হ্যাঁ পড়তে বসো, এই যে বুক ছিঁড়ে ফেলবে, বুক দূরে নিয়ে যাও, পড়ো, তুমি পড়ে নাও, পড়া ফিনিশ করে নাও। মিনহা কিসে দে দুষ্টু নিয়ে বাড়ি খাবে? খাবে না, দেখো 1 মিনিট দাঁড়াও। মিনহা আচ্ছা মিহি, তুমি পড়াটা ফিনিশ করে নাও, ও ওর মতো করে খেলো, তুমি পড়া ফিনিশ করে নাও, যাও। করবো পরে আপু চলে গেছে, আপু চলে গেছে, দেখো কোথায় চলে গেছে, দেখো। কিসে দে হ্যাঁ কিসে দে কিসে দে আমার কাছে আসতে পারবে না তুমি না মিহি, কি দেখো না, এটা দিব না, আমি তোমাকে দিব না, একদম দিব না। সোনা নদিও খাই না, দেখাই না, দুষ্ট মেয়ে।
তো তো পানি খাবেই খাবে ও তোমার প্যান নেওয়ার জন্য ইয়া করতেছে তোমার প্যান এটা ওর লাগবে বাবাজি একখান সেকেন্ড যদি তুই জিরে এর তাই থাকিতি